জর্জিয়ার ফোরসাউথ কাউন্টিতে আইসের অভিযানের পর স্থানীয় ব্যবসা ও অভিবাসী শ্রমিকদের নিয়ে তৈরি হয়েছে নতুন উদ্বেগ। অভিযানে প্রায় ১৫ জনকে আটক করার পর কাজের সন্ধানে আসা দিনমজুরদের আর দেখা যাচ্ছে না এলাকায়। এতে কর্মী সংকটে পড়েছেন ব্যবসায়ীরা। অন্যদিকে আতঙ্কে বাইরে বের হচ্ছেন না অনেক অভিবাসী। এই অভিযানের প্রভাব, স্থানীয়দের প্রতিক্রিয়া ও আইসের বক্তব্য নিয়ে বিস্তারিত থাকছে নিয়ামতুল্লাহ সিরাজীর প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের মেট্রো আটলান্টা এলাকায় একটি গ্যাস স্টেশনের সামনে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসের অভিযানে প্রায় ১৪ থেকে ১৫ জনকে আটক করার অভিযোগ উঠেছে। অভিযানের পর থেকেই এলাকা জুড়ে তৈরি হয়েছে আতঙ্ক। একই সঙ্গে এর প্রভাব পড়েছে স্থানীয় ব্যবসা বাণিজ্যেও। ঘটনাটি ঘটে ফোরসাউথ কাউন্টির আটলান্টা হাইওয়ের পাশে একটি চেভরন গ্যাস স্টেশনে। অভিযানের একটি ভিডিওতে দেখা যায় আইস এজেন্টদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি পার্কিং লট দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করছেন। এ সময় এক এজেন্টকে পালিয়ে যাওয়া এক ব্যক্তিকে ধাওয়া করে দেয়ালের সঙ্গে ধাক্কা দিয়ে আটক করতে দেখা যায়। স্থানীয়দের দাবি, অভিযানের আগে এই গ্যাস স্টেশনের পার্কিং লটে কাজের সন্ধানে প্রতিদিন বহু ডে লেবারার জড়ো হতেন, কিন্তু অভিযানের প্রায় ২ সপ্তাহ পর এখন সেখানে আর কোনো শ্রমিককে দেখা যাচ্ছে না। এক স্থানীয় ব্যবসায়ী জানান, অভিযানে আটক হওয়া কয়েকজন তার প্রেসার ওয়াশিং ব্যবসার কাজ করতেন। তাদের মাধ্যমে এমন কিছু কাজ করানো হতো যেগুলোর জন্য একজন নতুন কর্মী খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে। গ্যাস স্টেশনের মালিকেরও দাবি, অভিযানের পর তার ব্যবসায় বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে। তবে এই অভিযান নিয়ে স্থানীয়দের মধ্যে রয়েছে ভিন্ন মত। কেউ বলছেন অভিবাসন আইন সবারই মেনে চলা উচিত, আবার অন্যদের মতে যারা সহিংস অপরাধে জড়িত নন তাদের বৈধভাবে কাজ করার সুযোগ দেওয়া উচিত। এদিকে আইসের এক মুখপাত্র জানিয়েছে তিনি এই নির্দিষ্ট ঘটনার বিষয়ে অবগত নন। তবে অভিবাসন আইন প্রয়োগে সংস্থার কর্মকর্তারা সপ্তাহের 7 দিনই কাজ করছেন বলে জানান তিনি।